অবশেষে ফেডারেশনের নোংরা খেলাটা শেষ হলো। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকা বন্ধুরা। তো যেটা বলছিলাম, অবশেষে ফেডারেশনের নোংরা খেলাটা শেষ হলো এবং জয় হলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি। গতকাল রাতেই আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে গতকাল বিকেল 5টার সময় যে মিটিংটা ছিল পরিচালকদের সাথে ফেডারেশনের, সেই মিটিংয়ে কিন্তু একটা সিদ্ধান্তে তারা আসে যে জিনিসটা, যে অ্যালিগেশনটা তারা দিয়েছিল যে গুপি যে শুটিংয়ের ব্যাপারটা রয়েছে, গুপি শুটিংয়ের যে ব্যাপারটা, বা কাউকে না জানিয়ে ফেডারেশনের অনুমতি না নিয়ে, পারমিশন না নিয়ে যে শুটিংয়ের ব্যাপারটা রাহুল মুখার্জি এটা করে ফেলেছিলেন, তো সেটার শাস্তি কিন্তু বহাল থাকবে। বাট এসভিএফ যেটা বলেছিল, প্রোডাকশন হাউসের যারা কর্ণধার, যে রাহুল মুখার্জিকে পরিচালকের জায়গা থেকে আমরা সরিয়ে দিচ্ছি, বাট ক্রিয়েটিভ প্রডিউসারের জায়গাটায় তাকে আমরা নিযুক্ত করছি। এইরকম জিনিসটা নোটিশ দিয়েছিল এসভিএফ থেকে, তারা জানিয়েছিল। বাট যখন ফেডারেশন থেকে বাজেভাবে নোংরা খেলাটায় যখন নামলো যে রাহুল মুখার্জিকে এই সিনেমাটার কোনো রকম কোনো দায়িত্বেই যুক্ত রাখা যাবে না, কোনো কিছুর সাথে যুক্ত রাখা যাবে, তখন কিন্তু সরব হয় প্রত্যেকটা পরিচালক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির প্রত্যেকটা সদস্য, ছোট থেকে বড় অনেকেই কিন্তু এই জিনিসটার প্রতিবাদ জানায়। এবং যার ফলে কালকে যে মিটিংটা হয়েছিল সেখানে সিদ্ধান্ত হয় যে না, তারা স্বীকার করে নিয়েছে, যেহেতু চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির সমস্ত কিছু এখানে একটা ব্যাপার রয়েছে যে তিনি বলেছে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে যেন সমাধান করা হয়। এবং সবচেয়ে বড় কথা, কোনো উঠতি পরিচালক এইভাবে একটা সিনেমা বানাতে চাইছে, তার স্বাধীনতাকে হস্তক্ষেপ করার ক্ষমতা কারোর নেই। তেমন যদি হতো তাহলে ইন্ডাস্ট্রির ভেতরকার সূত্রে এটাও জানা গেছে যে যদি খুব বেশি এরা বাড়াবাড়ি করতো ফেডারেশন থেকে, তাহলে কিন্তু রাহুল মুখার্জি সেই সংগঠন থেকে, ফেডারেশনের সেই কমিটির যে মেম্বারশিপে রয়েছে সেখান থেকে কিন্তু তিনি বেরিয়ে চলে আসবেন, সে স্বাধীনভাবে কাজ করবেন। তাহলে কিন্তু এই জিনিসটা তাকে ফেস করতে হবে না। এরকমও কিন্তু জিনিসগুলো শোনা যাচ্ছিল। তো যাই হোক, আজকে তোমাদের উইথ প্রুফ, প্রমাণ সহ দেখিয়ে দেবো যে আগামীকাল থেকে, ইয়েস 7ই জুলাই আগামীকাল থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে শুটিং, অর্থাৎ ফ্লোরে চলে যাচ্ছে এই সিনেমাটা, যে সিনেমাটার নাম বা টাইটেল এখনো অবধি ঠিক করা হয়নি। এসভিএফ এর প্রোডাকশন নাম্বার 171, যেটা গারুডান সিনেমার রিমেক হতে চলেছে, একটা মালায়ালাম সিনেমা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি যে ফেডারেশনের যিনি চেয়ারম্যান রয়েছেন সুদেশনা ম্যাম, তিনি কিন্তু নিজে আজকে সাংবাদিক বৈঠকে মিডিয়ার সামনে ওপেনলি, ওপেন ক্যামেরার মাধ্যমে তিনি কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার করে দিয়েছেন। তো তোমাদেরকে প্রমাণ সহ আমি দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাহুলকে এখন কাজ করবেও অ্যাজ ক্রিয়েটিভ প্রডিউসার, যেটা আমাদের যে প্রযোজনা সংস্থা তারাই বলেছিল যে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে রাহুল থাকবে অন ফ্লোর, এবং ডিরেক্টর সৌমিক হালদার এবং অনিমেষ গরুই হচ্ছে ক্যামেরাম্যান। তো এটা বহাল রয়েছে এবং ওর সঙ্গে ও ফ্লোরে থাকলেও সবাই কাজ করবে, শুটিং শুরু হবে। এটা কবে থেকে শুটিং শুরু হবে তোমরা? 27। তো বন্ধুরা, তোমরা সবাই দেখলে সুদেশনা ম্যাম কিন্তু নিজেই বলে দিল, যে বিষয়গুলো ক্লিয়ার করে দিল, যে সমস্ত জিনিসটা, যে অনিমেষ গরুই কিন্তু এই সিনেমার ক্যামেরাম্যান হিসাবে থাকতে চলেছেন, পরিচালক থাকবেন সৌমিক হালদার নিজে, ঠিক আছে, এবং আমাদের ক্রিয়েটিভ প্রডিউসারের দায়িত্বে কিন্তু রাহুল মুখার্জিকে রাখা হচ্ছে। এবং এই সিনেমাটা ফ্লোরে যাচ্ছে বা শুটিং শুরু হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ 27 তারিখ থেকে, সেটা কিন্তু সুদেশনা ম্যাম নিজে জানিয়ে দিলেন। তো তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম জিনিসটা। এবারে তো শান্তি ফিরেছে, শান্তি পেয়েছো তো? আমি প্রচন্ড টেনশনে ছিলাম সত্যি কথা বলতে, ঠিক আছে। তো ভীষণ 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 খুশি হচ্ছে, ভগবানের কাছে প্রে করছিলাম, প্রার্থনা করছিলাম যে ভগবান যেন পুজোতে বুম্বাদা আসেন। তো সব কিছু, সমস্ত নোংরা খেলার অবনতি ঘটলো এবং জয় হলো ইন্ডাস্ট্রির। এটা সবচেয়ে বড় হেডলাইন আজকের দিনে। তার কারণ কালকে রাতে আমি যে ভিডিওটা করেছিলাম বলেছিলাম যে ইনসাইডের নিউজ অনুযায়ী হয়তো বা সোমবার থেকে শুটিং স্টার্ট হতে পারে, বাট না, আজকে পুরোপুরি ক্লিয়ার করে দিলেন সুদেশনা ম্যাম যে শুটিং শুরু হচ্ছে আগামীকাল থেকেই। আর দেরি নয়, একদম কাল থেকে জোর কদমে এসভিএফ এর ব্যানারে শুরু হতে যাচ্ছে দ্য ইন্ডাস্ট্রি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে অনির্বাণের সেই সাংঘাতিক জুটি,
দশম অবতারের পরে আবারও সেই জুটিটাকে আমরা দেখতে পারবো এবং শুটিং কিন্তু দারুণভাবে শুরু হবে এবং আগুনের গোলার মতো কিন্তু এই শুটিংটা হবে এবং এই সিনেমাটা সবার শেষে শুটিং স্টার্ট হচ্ছে। এখনো নাম টাইটেল ঠিক করা হয়নি, তার সত্ত্বেও আমি মনে করছি বহুরূপী অর্থাৎ উইন্ডোজ থেকে যে বহুরূপী সিনেমাটা আসছে এবং সৃজিত মুখার্জি এবং দেবের সাথে যে সিনেমাটা আসছে টেক্কা, তাদের সাথে টক্কর দেওয়ার জন্য এই সিনেমাটা একদম পারফেক্ট হতে চলেছে। তো ভয় পাওয়ার কিছু নেই যে দেরিতে শুটিং শুরু হচ্ছে বলে, কোনো ব্যাপার না। 3টে মুভি আসছে আলাদা আলাদা লেভেলের থ্রিলার। মিতিন মাসি আসবে কিনা আমি এখন অব্দি শিওর নই, বাট হ্যাঁ পুজো কিন্তু জমজমাট। তার কারণ এবারে আর সৃজিত প্রসেনজিৎ নয়, সৃজিত দেব ভার্সেস প্রসেনজিৎ অনির্বাণ, তো খেলা হবে। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।